আমরা দুজনেই মা মেয়ে একদম রেডি হচ্ছে আমাদের রথের সাজ। এসব দিনগুলোতে একটু শাড়ি পাঞ্জাবি একটু সাজগোজ না হলে না ঠিক ভালো লাগে না। জাস্ট কিছুদিন আগে মোটামুটি ঠিক হয়েছে যে না প্রভু আসবে, এবছরও রথ আসবে। কেন? কারণ একদিন আমি দুপুরবেলা শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ পুরো রেডি হচ্ছি, আর এতক্ষণে বুঝতে নিশ্চয়ই পেরে গেছো যে কিসের জন্য কি না। হ্যাঁ, জগন্নাথ দেব আবারও আসছে এবছর আমাদের বাড়িতে, আর জাস্ট 1 ঘন্টার মধ্যেই হয়তো রথ ঢুকবে আমাদের বাড়িতে। আমি রেডি হচ্ছি, রেডি হতে হতে ক্যামেরাটা অন করলাম কারণ সময় হাতে খুবই কম। মা এসছে আজকে দুপুরবেলা, ওই 3টের দিকে হবে হয়তো, তো মাও রেডি হচ্ছে, এই ঘরেই শাড়ি টাড়ি পরছে। আর আমি শাড়ি তো পরে নিয়েছি, একটা শাশুড়ি মায়ের শাড়ি পরেছি আজকে। প্রথমে একটা অন্য শাড়ি পরেছিলাম, তারপরে দীপের পছন্দ হলো না, ওই জন্য আবার এই শাড়িটা পরলাম। বহু পুরনো শাড়ি এটা, মানে মায়ের বিয়ের শাড়ি, বিয়ের সময় বউ ভাতের শাড়ি মনে হয় এটা। পিওর সিল্কের ওপরে ওই পয়ঠানি টাইপের কিছু মোটিভ আছে এরকম। যাই হোক, আমি কেন এত ডিটেলে বলে দিলাম, কারণ কেউ চাইলে আমার কাছে সেম টু সেম তো আমি দিতে পারবো না সেই অত বছর আগের শাড়ি, কিন্তু হ্যাঁ এরকম পিওর সিল্কের পয়ঠানি তোমরা পেয়ে যাবে। এইরকমই দেখতে হয় অনেকটা, সেই জন্য আমি বলে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছি রেডি। মেকআপ মোটামুটি ওই কনসিলার লাগিয়েছি, কাজল পরেছি, আর এখন আইব্রোটা করেছি, এবার লিপস্টিকটা পরবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। তো কেন আগের বছর না আমি তোমাদেরকে বলেছিলাম যে জগন্নাথ আসবে, মানে আগের বছর আমাদের 3 বছর কমপ্লিট হয়ে গেছে, মানে 3 বছর আনতেই হয় ঠাকুরকে আর কি। 1 বছর আনলে 3 বছর আনতেই হয়, যেহেতু আমাদের বাড়িতে মাসির বাড়ি, তো 1 বছর আনলে 3 বছর আনতেই হয় পরপর। তো আগের বছর 3 বছর কমপ্লিট হয়ে গেছে, তো আমি সেই বছরই তোমাদেরকে বলেছিলাম যে আমি এখনো শিওর না যে পরের বছর হবে কিনা, আসবে কিনা, কারণ সবসময় সবার সামর্থ্য থাকে না, যেহেতু 10 দিনের টানা একটা অনুষ্ঠান, প্রত্যেক দিন 5 বেলা ভোগ, তারপর কিছু লোক নিমন্ত্রিত থাকে, বুঝতেই পারছো প্রতিদিনই, তো সম্ভব সত্যি হয় না। এবং তার থেকে বড় কথা, ভগবান যদি না চায় তাহলে কার বাড়িতে যাবে সেটা কেউ বলতে পারে না। তো ওটা গায়ের জোরে বললে তো হয় না যে হ্যাঁ আমার ক্ষমতা আছে আমি আনবো। আগের বছর আমি বলেছিলাম এটাই, তো আমরা কেউ শিওর ছিলাম না। এই বছর হঠাৎই ঠিক হয় যে না ঠিক আছে, সবাই যেহেতু ভালো আছে, সুস্থ আছে, সব ঠিক আছে, তাহলে প্রভুকে আনা যাক। এবার তার থেকেও বড় কথা, আমি এবছর মানে বলছি তোমাদেরকে, আমি বলবো মেকআপটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। তো জাস্ট কিছুদিন আগে মোটামুটি ঠিক হয়েছে যে না প্রভু আসবে, এবছরও রথ আসবে। কেন? কারণ একদিন আমি দুপুরবেলা শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি এরকম স্বপ্ন দেখি যে আমাদের বাড়িতে আবার রথের অনুষ্ঠান হচ্ছে, তারপর মানে ভোগ টোগ হচ্ছে, আমার খুব ভোগ, আমি ভোগ খাচ্ছি, গোসাই টোসাই সবাইকে দেখছি, কীর্তন হচ্ছে, লোকজন এরকম টাইপের। তো আমি স্বপ্ন দেখি এরকম দিয়ে, এবার আমি মানে অতটাও ওরকম সিরিয়াসলি নিইনি, নর্মালি আমি দেখার পরে সেদিনকে গিয়ে নিচে গিয়ে বলছে জানো আমি না এরকম স্বপ্ন দেখলাম। তখনও ঠিক হয়নি যে একদম আসবেই কি আসবে না এরকম, তো এরকম দেখলাম। মানে আমার তো ইচ্ছে আগাগোড়াই যে না এই জিনিসগুলো আমার আগাগোড়াই ভালো লাগে, এবং আমি খুব ফিল করি যে হ্যাঁ সত্যি আমার এরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে যেখানে এই জিনিসগুলো হয়। তো এই পুজো আর্চা এরকম, মাসির বাড়ি আমাদের বাড়িটা, এটা মানে বিশাল, আমি জানি না কার কাছে কি, বাট আমার কাছে খুব ভালো একটা বিষয় এটা। তো এবার আমি নিচে গিয়ে বাবাকে বললাম যে বাবা জানো আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি, আমি শ্বশুরমশাইয়ের কথা বলছি। দিয়ে তারপর মা সবাই ছিল, দিয়ে তারপরে আস্তে আস্তে তারপর হবে হবে না হবে হবে না করতে করতে ফাইনালি এরকম ঠিক হলো, হ্যাঁ ঠিক আছে চলো এবছরও আমাদের বাড়িতে রথ আসবে, মানে প্রভুর ইচ্ছা হয়েছে। তো সেই ইয়েতে আমাদের বাড়িতে রথ হচ্ছে এবছরও, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে। তো আমি দেখাবো তোমাদেরকে জাস্ট আর কিছুক্ষণ, ততক্ষণে চলো ঝটপট রেডি হয়নি, রথ এখনো হয়তো বেরোয়নি। মার আমি বকতে বকতে মার ওদিকে শাড়ি পরা হয়ে গেছে। তো চলো আমি ঝটপট করে আগে মুখের যা আমি টুকটাক একটু সাজুগুজু করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এরপর। এই যে আমরা দুজনেই মা মেয়ে একদম রেডি, দেখে নাও এই হচ্ছে আমাদের
রথের সাজ আর কি। তো এখন আচ্ছা মাকে দেখিয়ে দিই একটু এরমভাবে, মাকে দেখে নাও। দুপুরবেলায় মহিলা এসছে বাসে করে, অনেক ক্লান্ত, তাও আমি আবার শাড়ি টাড়ি পরানো করিয়েছি না, এখন একটু সাজছি, আবার পরো একটু সাজো এর জন্যে। তো এখন আমরা যাব হচ্ছে হলো নিচে। তো রথ মনে হয় অলরেডি বেরিয়েই গেছে, এখন যাব নিচে। দীপ যদি এখনো রেডি হয়নি, ও কিছু ও মা তুমি একটু নিচে গিয়ে ওকে ডেকে দাও তো, কি পরবে কিছুই বলেনি। আগের বছর পাঞ্জাবি জোর করে পরিয়েছিলাম যে পরো, আজকে ঠাকুরের মানে বাড়িতে অনুষ্ঠান, পুজো আচ্ছা, এসব দিনগুলোতে একটু শাড়ি পাঞ্জাবি একটু সাজগোজ না হলে না ঠিক ভালো লাগে না। তো দেখি ও আসুক, তারপরে আমি যাবো নিচে। ফাইনালি ও দেখো হচ্ছে রেডি হয়ে গেছে। ফার্স্ট একটা অন্য পাঞ্জাবি পরেছিল, কিন্তু ও দেখছি ওটা ছোট, ওটা ওর আর গায়ে হচ্ছে না। এটা কি ও বুড়ো হচ্ছে তাই, নাকি ওর বডি হচ্ছে তাই? এমন ফালতু এমন একটা কথা বলেছে, আমি ওই জন্য ভিডিওটা অফ করে দিলাম। যাই হোক, এখন যাব হচ্ছে নিচে, ও পরে আসবে আর আমি এখন বেরোবো নিচে যাওয়ার জন্য। এই যে এদিকে ঠাকুর ঘর রেডি, সব একদম সাজানো গোছানো রেডি হয়েছে। এখন শুধু জগন্নাথদেব এসে এখানে আসনে সব বসবে, গোপাল আসবে, রাধাকৃষ্ণ সব আসবে। আর বাইরে এখনো অন্ধকার অন্ধকার, মানে লাইট জ্বলছে, তাও আলো মনে হচ্ছে কত কম কম। এখনো যেহেতু আলো আছে বাইরেটা, দেখো অনেকটাই আলো। রথ বেরিয়ে গেছে, এখন ঢুকবে একটু পরে। এই যে একজন জেঠিমা এসছে, প্রভু এখানে আসেইনি, কিন্তু এই যে জেঠিমাটা জগন্নাথের জন্য এই রথের জিলাপি দিয়ে গেল এতটা, এটাই এখন রেখে দেবো, প্রভু আসলে সবাইকে দেওয়া হবে এটা। ও মা, এটা নিচে রাখবো না তো কোথায় রাখবো? ও আমার আগের বছরের রথের ভিডিও দেখার পর তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে দিদি এই জগন্নাথটা আসে কোথায় থেকে। তো আমি সবটাই এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো শেয়ার করেছি যতটা পেরেছি, টানা 10 দিনের ক্লিপ এখানে আছে। তো রথ যখন আসে তখন আমাদের প্রথম কাজ হয় পুরো রথকে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে এরকমভাবে বরণ করে নেওয়া। তারপর গোসাইরা এরকমভাবেই সিংহাসনে ঠাকুরকে বসাই। তো রথটা আসে কোথায় থেকে, সেটা হচ্ছে আমাদের পাড়াতেই, আমাদের বাড়ির ঠিক পাশেই গোপাল বাড়ি আছে। তো সেখানেই পুরো যে ঠাকুরগুলো তোমরা দেখবে সব ঠাকুরই প্রায় ওখানকার, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাধাকৃষ্ণ, গিরিধারী আর গোপাল। তো এইগুলো হচ্ছে ওখানকার গোপাল বাড়ির ঠাকুর। বাকি যে ঠাকুরগুলো তোমরা দেখবে সেই ঠাকুরগুলো হচ্ছে আমাদের আশেপাশের নিমন্ত্রণ দেওয়া হয়, যাদের যাদের বাড়িতে গোপাল আছে তাদের সব বাড়িতে গিয়ে গোপালকে আনার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়। তো সেই দিনকে যেদিন রথ আসে বরণ করার পরে সবাইকে এরকম এই জিলেপি ভোগ দেওয়া হচ্ছিল আর কি। সবাইকে যারা যারা এসেছিল, প্রচুর লোক আসে প্রতিবারই, তো তাদেরকে ভোগ দেওয়ার পরে সেদিনকে এরম কীর্তন হচ্ছিল, মানে আরতি হয়। আরতি হওয়ার পরে সেদিন ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হয়, তারপর যে যার বাড়ি চলে যায়। মেন অনুষ্ঠানটা শুরু হয় হচ্ছে যেদিন জগন্নাথ আসে তার ঠিক পরের দিন থেকে। দেখো অলরেডি গোসাই আরতি করছে, আজকে আরতি করেই, এই সন্ধ্যা আরতি করেই ঠাকুর শয়ন দিয়ে দেবে আর কি। এখনো পর্যন্ত সবার গোপাল এসে পৌঁছেছিল না, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। এর পরের দিন আরও অনেক সবার ঠাকুর আসবে। এই দিন হচ্ছিল দেখো বালক সেবা, এটা আমি প্রথম দেখলাম। মানে বালক সেবা এর আগেও দেখেছি, কিন্তু এই যে নিয়ম কানুনগুলো এগুলো প্রথম দেখলাম। তো বালক যারা যারা আছে তাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল স্পেশালি। তো তাদেরকে এরমভাবে যে রিচুয়ালগুলো থাকে, পা ধুইয়ে দেওয়া, তারপর তেল মাখিয়ে দেওয়া, চন্দন লাগিয়ে দেওয়া, প্রণাম করা, ফুল দেওয়া, তো এই রকমভাবে প্রায় প্রচুর বালককে পরপর এরম বসানো হয়েছিল সেদিনকে চেয়ারে। আমার কিন্তু বেশ মজা লাগছিল এগুলো করতে, যেহেতু আমি ফার্স্ট টাইম করলাম। তো সেই দিনকে মানে টানা 10 দিনের মধ্যে একদিন বালক সেবা রাখা হয়েছিল। বাকি এইটা হচ্ছে, এই ক্লিপটা আমি নিয়েছিলাম একদম উল্টো রথের দিন, মানে জগন্নাথ যেদিন যাবে সেই দিন।
প্রচুর লোক নিমন্ত্রিত ছিল সেদিনকে, প্রায় 200 লোকের ওপরে নিমন্ত্রণ করা হয়েছিল সবাইকে। এবং প্রত্যেক দিনই কিন্তু আমাদের বাড়িতে যে ভোজন আরতিটা হয়, মানে দুপুরের মধ্যাহ্ন ভোগ যেটা হয়, সেই সময়টাতেই মেনলি লোক নিমন্ত্রিত থাকে বসে খাওয়ার জন্য প্রতিদিন। আর এই যে ভোগ দেখো, ঠাকুরকে যা যা ভোগ লাগানো হয় সেটাই ছোট্ট ক্লিপের মাধ্যমে একটু দেখিয়ে দিলাম। এবং ঠাকুরগুলোকে তোমরা দেখো, মন জুড়িয়ে যাওয়ার মতন প্রত্যেক দিনের অনুষ্ঠানটা হয়, বিশ্বাস করো। যখন যাই না, ঠাকুর যখন যায়, জগন্নাথদেব যখন উল্টো রথের দিন বাড়ির থেকে যাই, তখন সত্যিই মন খারাপ লাগে, সিংহাসন পুরো ফাঁকা লাগে। যাই হোক, আমার মা এসছিল, আমার বন্ধু অর্ণব, যাকে তোমরা দেখেছো, অর্ণবের মা কাকিমা এসছিল। তবে যারা যারা এসেছিল তাদেরকে যে আমি আলাদা করে ভিডিওতে দেখিয়েছি সেটা কিন্তু এবার আর আমার হয়ে ওঠেনি। তো ছোট ছোট ক্লিপ নিয়েই টানা 10 দিনের একটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, না হলে দুটো বড় বড় ভ্লগ হয়ে যেত আর কি। নাচানাচি আমি নিজেও করি, আগের বছর থেকেই একটা অন্যরকমভাবে, এরম নাচ তো কোনোদিনও নাচিনি, তো আলাদাই একটা অনুভূতি হয়, যাই বলো না কেন। আর এখানে হচ্ছে আমার 5 পিসির মধ্যে এখানে 2 পিসি আছে, বাকি সব পাড়ার কাকিমা জেঠিমা আছে, মা আছে। এবং গোসাই দেখো, সন্ধেবেলায় এই ভোগ যে দেওয়া হয়, 5 বেলা ভোগ হয়, তো এক এক দিন কিন্তু এক এক রকমের ভোগ হয়। কোনো দিন সন্ধ্যাবেলায় হয় পুষ্পান্ন, কোনো দিন চিড়ের পোলাও, আজকে যেমন হয়েছিল লুচি, কোনো দিন জিলিপি দেওয়া হয়, কোনো দিন এমনি ফলের প্রসাদ দেওয়া হয়। এটা হচ্ছে আমার 1 পিসি, এটা হচ্ছে আর 1 পিসি, বাকি কিন্তু আরও 3 পিসি আছে, যাদেরকে ভিডিওতে আমার সেরমভাবে দেখানো হয়নি, কারণ তারা ছিল না, 2-1 দিন ছিল হয়তো, ওই যে বললাম সেভাবে সবাইকে এবার আর ভিডিওতে নেওয়া হয়নি। যাই হোক, পুরো 10 দিনের অনুষ্ঠানটা ঠিক এরমভাবেই গেছে। সকালবেলা থেকে শুরু হতো, একদম টানা রাত 12টা পর্যন্ত। তো 5 বেলা ভোগের মধ্যে যেমন সকালবেলায় প্রথমেই হতো, একদম ঠাকুরকে জাগিয়ে যেত গোসাই নিজে এসে, ঠাকুর জাগিয়ে একটা ভোগ দেওয়া হতো, তারপর হতো বাল্যভোগ, তারপর 12টার সময় হতো মধ্যাহ্ন ভোগ, ভোজন আরতি, ভোগ আরতি যেটাকে বলে, তারপর আবার ঠাকুর শয়ন দেওয়া হতো, বিকেলবেলায় ঠাকুর জাগানো হতো আবার, আর তারপর আবার সন্ধ্যাবেলায় গীতা পাঠ হয়ে, কীর্তন হয়ে, রাতের ভোগ দিয়ে আবার ঠাকুর শয়ন যেত, মানে 5 বেলা ভোগ হতো। এরকমভাবেই কিন্তু কেটেছে ঠিক 10টা দিন। আর আজ হলো জগন্নাথদেব যাবার পালা, মানে উল্টো রথ। তো এই সময়টাই ঠাকুরকে বার করে দেখো রথে তোলা হয়েছে, এবং সবাই আমরা দাঁড়িয়ে আছি, এখানেই আরতি হচ্ছে, এরপর ঠাকুর বেরোবে। আজকে ছিল উল্টো রথ, জগন্নাথ বাড়ির থেকে বেরিয়েও গেছে, আর হ্যাঁ, এই অনুষ্ঠান আজকে এইভাবেই শেষ হলো। আমি চেষ্টা করলাম তোমাদের এই একটা ভ্লগের মাধ্যমেই পুরোটা দেখাতে, কারণ আজকে দিয়ে হচ্ছে টানা 10 দিন। এই যে পুরোটা দেখলে প্রত্যেক দিন কিছু 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 করে ক্লিপ নিয়ে রেখে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি সোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি সোন। এটাই বলবো যে বছর বছর যেন এরমভাবেই জগন্নাথ মাসির বাড়ি আসতে পারে, শুধু সেটুকুই প্রে করি। যাই হোক, জয় জগন্নাথ, বাই।